আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি জানি যে হ্যাপি নিউ ইয়ার ব্লগটা আমি খুব বেশি লেট করে ফেলেছি। আমার আরও আগে আপলোড দেওয়া উচিত ছিল, তবে আর কি করার, মধ্যবিত্ত বাড়িতে যা হয় আর কি। এরকম ছোটোখাটো উৎসবে সবাই আসে, মেহমান আসে, অনেক মানুষ আসে বাসায়। তো আমাদের বাড়িতেও সেরকমই হয়েছিল, আমাদের বাসায় অনেক মেহমান এসেছিল, তাদের নিয়ে বিজি ছিলাম, অনেক কাজ কাম ছিল। তো সেটা আর বলে লাভ নেই, তার জন্য আর ভিডিওটা এডিট করতে পারিনি, তবে ভয়েস দিতেও পারিনি। তাই লেট করে ফেলেছি, তার জন্য সবার কাছে আগেই সরি বলে নিচ্ছি। তো সেদিন আমাদের প্ল্যানিং ছিল যে রোস্ট আর পোলাও রান্না করবে সবাই। তো আমি একাই রান্না করেছিলাম লার্কির চুলায়, আমার দাদি শাশুড়ি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। তো পোলাওটা বসে আমি নিচে চলে আসি একটু নাস্তা করার জন্য, তখন দেখাচ্ছিলাম যে হাতের কি একটা অবস্থা। নাস্তা করে আবারও উপরে চলে আসি রান্না করার জন্য। পোলাওটা দেখলাম যে অনেকটাই হয়ে এসেছে, তারপরে সেটা নামিয়ে আমি এই তো সবাই মিলে একসাথে খেতে বসে যাই। খাওয়া দাওয়া করতে করতে দেখি যে 11:30টার মতো বেজে গিয়েছে। তারপর সবাই মিলে ছাদে চলে আসলাম, আর এই তো দেখছি যে সব বাসায় কিরকম বম ফুটছে। তবে আমাদের বাসায় তো আবার বম ফোটানো যাবে না, কারণ আমার হাজবেন্ড যেহেতু কবুতর পালে, ওর কবুতরের অনেকগুলো বাবু হয়েছে, তাদের জন্য সমস্যা হবে, ও আগেই বলে দিয়েছিল। তাই আমরা আর কেউ বম ফোটানোটা বলিনি। তো এই তো দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম, আর ছাদ ভর্তি মানুষ ছিল। সবাই মিলে আমরা আগুন ধরিয়ে চারপাশে দাঁড়িয়েছিলাম, অনেক মানুষ ছিল, আমাদের বাসার যত মানুষ আছে সবাই মিলে ছাদে গিয়েছিলাম। আর মেহমান এসেছিল, তারাও গিয়েছিল ছাদে, আর প্রচুর ঠান্ডা ছিল, চারিদিকে কুয়াশা। তো এর পরের দিন বিকেল বেলা আমরা মাঠে গিয়েছিলাম একটু র্যাকেট খেলার জন্য। সাইফানকে এখানে নামিয়ে দিয়েছে, ফার্স্ট টাইম ওর ঘাস ধরা হয়েছে, ঘাসের উপর বসিয়ে দিয়েছি। তো ভয় পাচ্ছিল, একটু একটু আতঙ্কে ছিল, আর বলছিল কোলে নেওয়ার জন্য আর কি। এইদিকে দেখছি যে কেউ আর কি ব্যাট দিচ্ছে না, ওরা খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে। এরপর আবির বলছে যে ও কাজে চলে যাবে, তার জন্য আমরা দুজনে একটু খেলবো। তাই ব্যাটটা দিল আমাদেরকে, তারপর আমরা এই তো এখানে একটু ব্যাট খেলছিলাম, কিন্তু আমি তো পারছিলামই না, অনেক বছর পর খেলা হয়েছে ব্যাট। তো তারপর আমি আর আমার ননদিনী একটু ভিডিও করে নিলাম, তারপর ওরা ভাই বোন খেলছে। ওদের খেলা হয়ে গেলে আবার বাসায় গিয়ে রেডি হতে হবে, আজকে একটু বাহিরে যাব, আরমান বলেছে ও আমাদেরকে নিয়ে বাহিরে ঘুরতে যাবে। তো আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই। তারপর ও আমাদেরকে নিয়ে যায় ওর বাসায়, সারপ্রাইজ হিসেবে, আমরা কখনো ওর বাসায় যাইনি, ফার্স্ট টাইম। আর ও আমাদেরকে বলেও নি যে ও বাসায় নিয়ে যাবে। বাসায় গেলাম, তারপর দেখি যে ওর আম্মু জানতো যে আমরা আসবো ওর বাসায়। এরপর বাসাটা একটু ঘুরে দেখছিলাম, আর দুটো পাখি ছিল সেটাও দেখছিলাম। এর মধ্যে আন্টি অনেকগুলো নাস্তা নিয়ে এসে আমাদেরকে দেয়। আর ফার্স্ট টাইম যে গিয়েছি বুঝাই যাচ্ছিল না, আন্টি খুব মিশুকে, আর খুব ভালো একটা মানুষ, আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলছিল, একদম নিজের মেয়ের মতো আপ্যায়ন করছিল। তারপর আমরা একটু ভিডিও করছিলাম নাস্তাটা করে। আমরা যেহেতু বিকেল বিকেল খাওয়া দাওয়া করেছি, আর শীতের দিন তো দিনটা অনেক ছোট হয়, তার জন্য আর ক্ষুধা লাগেনি, আমরা নাস্তা সেরকম কিছুই করিনি। এর পরপরই আরমান আবার আমাদের জন্য ফ্রাইড রাইস নিয়ে আসে, তো এটাও আমরা খাই, সবাই মিলে জিলে খেয়েছি। এরপর একটু আইসক্রিম খেয়েছি, এখন ও রেডি হবে আমাদের সাথে বাহিরে যাওয়ার জন্য, ও ফ্রেশ হচ্ছিল। আর তখনই আমি ভিডিওটা স্টার্ট করেছি, যেই শুনেছি ভিডিও স্টার্ট করেছি অমনি চলে এসেছে, মুখে যা ছিল তাই। এই তো ওর পিকগুলো দেখছিলাম আমরা, আর এইখানে ও বসেছিল। এখন আমাদের যাওয়ার পালা, এখন আর কি সবার থেকে বিদায় নিয়ে টাটা বলে তারপর আমরা এখন চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর তোমাদের নিউ ইয়ার কেমন কেটেছে কমেন্টে জানিয়ে যেও। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।